আপনি কি জানেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত, আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার সফলতা, এমনকি আপনার অভ্যাস সবকিছু নির্ধারণ করে একটি অদৃশ্য শক্তি। এমন এক শক্তি যা আপনি দেখতে পান না কিন্তু অনুভব করতে পারেন। সেই শক্তির নাম অবচেতন মন। আজকের এই মনোলগে আমরা কথা বলবো অবচেতন মন কি, অবচেতন মন কিভাবে কাজ করে, অবচেতন মনের শক্তি, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং কিভাবে আমরা অবচেতন মনকে বদলাতে পারি। তো চলুন শুরু করা যাক। অবচেতন মন কি? আমাদের মস্তিষ্ককে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড বা সচেতন মন, আরেকটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। সচেতন মন হচ্ছে মস্তিষ্কের সেই অংশ যা দিয়ে আমরা চিন্তা করি, যুক্তি খুঁজি, প্রশ্ন করি বা কোনো সিদ্ধান্ত নেই। যেমন আপনি এখন এই ভিডিওটি শুনছেন। আমি যা বলছি আপনি তা বোঝার চেষ্টা করছেন। এটা সচেতন মনের কাজ। কিন্তু আপনার অবচেতন মন, এটা সবসময় কাজ করছে। এমনকি যখন আপনি ঘুমিয়ে আছেন তখনও। আপনার হৃৎপিণ্ডের স্পন্দন, ভয়, আত্মবিশ্বাস, শ্বাস-প্রশ্বাস, অনুভূতি সবকিছুই এই অবচেতন মন নিয়ন্ত্রণ করে। অবচেতন মনকে অনেক সময় বলা হয় আপনার ভেতরের নীরব প্রোগ্রামার। আপনি একে নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি এতে নতুন প্রোগ্রাম দিতে পারবেন। অবচেতন মন কিভাবে কাজ করে? একটু চিন্তা করুন তো, আপনি যখন ১ম হাঁটা শিখেছিলেন, তখন আপনি খুব সাবধানতার সাথে সামনে পা বাড়াতেন। কিন্তু এখন কি আপনার এটা নিয়ে চিন্তা করতে হয়? না। কিংবা আপনি কি গুনে, গুনে শ্বাস নিচ্ছেন? যে ৩ সেকেন্ড ধরে শ্বাস ভেতরে নিলাম, আবার ৪ সেকেন্ড ধরে ছাড়লাম? না, সেটাও আপনাকে করতে হচ্ছে না। আমাদের অবচেতন মনই এটাকে নিয়ন্ত্রণ করছে, অনেকটা অটোপাইলট মোডের মতো। যে কাজ আপনি প্রতিদিন করেন কিংবা যে জিনিস নিয়ে আপনি প্রতিদিন ভাবেন কিংবা কোনো বিশ্বাস যার পুনরাবৃত্তি আপনি প্রতিদিন করেন, অবচেতন মন সেটাকেই সত্যি ধরে নেয় এবং এর প্রতিফলন আপনি আপনার বাস্তব জীবনে দেখতে পান। বিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তা এবং কাজের প্রায় ৯৫% নিয়ন্ত্রণ করে আমাদের অবচেতন মন। তাই আপনি যতই ভাবেন যে আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন, আসলে আপনার বেশিরভাগ কাজ আপনার অভ্যাস এবং বিশ্বাস দ্বারা চালিত। একটি ছোট্ট উদাহরণ দেয়া যাক। ধরেন ছোটবেলা থেকে আপনি একটি কথা বারবার শুনে আসছেন যে আপনি দুর্বল, আপনার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, আপনি পারবেন না। এই কথাগুলো আপনার অবচেতন মনে জায়গা করে নেয়। এখন আপনি বড় হয়েছেন। আপনি নিজেকে বলেন আমি আত্মবিশ্বাসী, কিন্তু আমার ভেতরে এক ভয় কাজ করে। যদি আমি এই কাজ করতে ব্যর্থ হই? এই ভয়, এই অনিশ্চয়তা আপনার অবচেতন মনের পুরাতন বিশ্বাস থেকে আসে। অর্থাৎ আপনি বাহির থেকে যতটাই বদলে যান, আপনার ভেতরের প্রোগ্রাম যদি না বদলায়, আপনি কখনোই বদলাবেন না। অবচেতন মনের শক্তি। বলা হয়ে থাকে আপনার অবচেতন মন আপনার জীবনের সৃষ্টিকর্তা। আপনি যেভাবে ভাবেন, আপনার অবচেতন মন সেটাকে বাস্তবে রূপ দিতে শুরু করে। যদি আপনি চিন্তা করেন আপনি ব্যর্থ, আপনার অবচেতন মন সেইরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে আপনি ব্যর্থ হবেন। আর যদি ভাবেন আপনি পারবেন, তাহলে আপনার মস্তিষ্ক সেভাবেই কাজ করবে যাতে আপনি জীবনে সফল হন। এ কারণে বলা হয়, তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও। এজন্য সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানে বলা হয় অবচেতন মনের কাজ হচ্ছে আপনাকে নিরাপদে রাখা। যেসব চিন্তা বা অভ্যাস আপনার কাছে পরিচিত, সেগুলোকেই অবচেতন মন নিরাপদ হিসেবে দেখে। তাই আপনি যদি নতুন কিছু করতে চান, অবচেতন মন ভয় পায়, কারণ সেটা তার কাছে অপরিচিত। এই কারণেই অনেকে নতুন কাজ করতে গিয়ে ব্যর্থ হয়, আত্মবিশ্বাস হারায় এবং ভয় পায়। আসলে ভয় হলো এক ধরনের ভুল প্রোগ্রামিং। কিভাবে অবচেতন মনকে বদলানো যায়? সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করুন। সবসময় নিজেকে বলুন যে আমি আত্মবিশ্বাসী। অবচেতন মন সেটাকেই সত্যি হিসেবে ধরে নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্য পূরণ করছেন। আপনি অনেক খুশি এবং আত্মবিশ্বাসী। এই ছবিটা বারবার কল্পনা করুন।
আমাদের অবচেতন মন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। তাই সে সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে শুরু করে। দিনে ১০ মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। এতে আপনার সচেতন মন শান্ত হয় এবং অবচেতন মন নতুন তথ্য গ্রহণে প্রস্তুত হয়। ঘুমানোর আগে ইতিবাচক চিন্তা করুন। ঘুমানোর আগে আমরা যা বলি বা যা চিন্তা করি সেটা সরাসরি অবচেতন মনে ঢুকে যায়। আপনার অবচেতন মনই আপনার বাস্তবতা তৈরি করে। আপনি যদি একে নিয়ন্ত্রণ করতে শেখেন তাহলে আপনি আপনার জীবনকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। মনোলগটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।